আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন যে আমি দুনিয়ার জমিনের মধ্যে এত মারামারি, এত কাটাকাটি হয়েছে, আমার উপর জুলুম করেছে, আমাকে মেরেছে, আমাকে বিভিন্ন জায়গার মধ্যে রক্ত জড়িয়েছে, আমার দান মোবারক শহীদ করেছে, এগুলার বিনিময়ে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি একটা জিনিস মাত্র চাই। সে জিনিসটা কি? আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দিন, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু করলাম, এগুলার বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তোমাদের কাছে একটা মাত্র জিনিস চাই, সে জিনিসটা হচ্ছে আমার আহলে বায়তের মহব্বত, আমার পরিবার পরিজন যে আছে, ইমাম হুসাইনের মহব্বত, ইমাম হাসানের মহব্বত। যারা তাদেরকে মহব্বত করলো, তাদেরকে যারা মহব্বত করলো, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। এই জন্য নবী যাদেরকে মহব্বত করে, আমার আল্লাহ পর্যন্ত তাদেরকে মহব্বত করে। আমার নবী দিন নামাজ পড়ছিলেন, ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উপর উঠলেন, ঘোড়ার সোয়ারের মতো ঘোড়া চালাচ্ছিলেন। এই জন্য দেখুন, আমার নবী যাকে মহব্বত করে, আল্লাহ তাদেরকে মহব্বত করে। আমার নবী যাকে মহব্বত করে না, আল্লাহ তাকে মহব্বত করে না। যখন ঘোড়া চালাচ্ছিলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন। পাঠানোর পরে বললেন, ও জিবরাইল, তুমি যাও 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 আমার নবীর কাছে যাও। নবী এখন নামাজ পড়ছে, সিজদা দিচ্ছে, আর তার উপরে আমার নবী যাকে সবচেয়ে বেশি মহব্বত করে, ইমাম হুসাইন, ওনার উপরে ঘোড়া চালাচ্ছেন। সুতরাং বলো, যদি উনি সিজদা থেকে উঠে যায়, তাহলে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার। যারা জান্নাতের যুবকদের সরদার, আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ। আমার নবী বলছেন যে জান্নাতের যুবকদের সরদার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। যখন ইমাম হুসাইন আমার নবীর উপরে উঠলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, ও জিবরাইল, গিয়ে বলো আমার নবী যেন সিজদা থেকে না ওঠে। সিজদার মধ্যে যে সুবহান রাব্বিয়াল আলা আছে, সেই সুবহান রাব্বিয়াল আলা তিনবারের জায়গায় যেন দীর্ঘ করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর আওলাদ, নবীর নাতি ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার, যতক্ষণ পর্যন্ত এখান থেকে না নামবে, উনার পিঠ থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত যেন ওইখান থেকে আমার নবী সিজদা থেকে যেন আর না উঠে। উঠলে তো পড়ে যাবে, এজন্য লম্বা করতে থাকো। আমার নবী 70 বার পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। এই জন্য যারা ইসলামের জন্য সঠিক রাস্তার মধ্যে যারা আছেন, তারা ইমাম হুসাইনের আদর্শের সৈনিক। আর যে মানুষগুলো ইমাম হুসাইনের মহব্বত নাই, ইমাম হুসাইনের আদর্শ যাদের কাছে নাই, এই মানুষগুলা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কথা বলুন ঠিক না? এই জন্য ভাইরা আমার নবীর মহব্বত যারা করে, তারা ইমাম হুসাইনকে মহব্বত করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যখন এজিদের দরবারে যাচ্ছিলেন, মাঝপথের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে ইমাম হুসাইনের মাথা মোবারক যখন নিয়ে গেলেন, ওই সময় খ্রিস্টান পাদ্রী এসে বলতেছে যে, তোমার এই ব্যাগের ভিতরে এই জিনিসটা কি? সে বলল যে এই জিনিসটা হচ্ছে ইমাম হুসাইনের মাথা মোবারক, নবীজির নাতি। তখন ওই পাদ্রী চিন্তা করলেন, পাদ্রী বললেন, যেই নবী রাহমাতাল লিল আলামিন, যার কথা সারা জীবন শুনেছি, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি যে ইমাম হুসাইন হচ্ছে নবীর নাতি, যেই ব্যক্তি জান্নাতের যুবকদের সরদার, তার মাথা কেটে নিয়ে যাচ্ছে। তখন সে বলল, তোমরা যে নিয়ে যাচ্ছ, একটা কাজ করো। কি কাজ? যে তোমরা যে মাথা মোবারক তোমাদের কাছে আছে, রাত্রি যাপন করো, আমাদের এই গির্জার মধ্যে রাত্রি যাপন করো। রাত্র হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। একটা কাজ করো, এই মাথা মোবারক সারা রাত্র আমার কাছে থাকবে, সকাল হলে তুমি নিয়ে যাও, প্রয়োজন হলে তোমাদেরকে টাকা দিব, তারপরেও তুমি দিয়ে দাও। তখন বললেন, সমস্যা তো নাই। তারা চিন্তা করলো, আমরা তো রাত্রের বেলা রেখে কোনো লাভ নাই, যেহেতু এখানের মধ্যে আমরা বিশ্রাম নিচ্ছি, রাত্রের বেলা যাওয়ার জন্য আর কোনো জায়গা নাই। গভীর রজনী হয়ে গেল, গির্জার মধ্যে তখন এই পাদ্রীর হাতে দিয়ে দিল। দেওয়ার পরে ওই ব্যক্তি কি করলো, ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে সুন্দরভাবে চুমু খায়, সুন্দরভাবে দৌত করলো। করার পরে মাথার মধ্যে হাত বলে দিল, আর চুমু খাইলো। আর চিন্তা করলো যে ইমাম হুসাইন যিনি জান্নাতের যুবকদের সরদার, যেই ব্যক্তি জান্নাতের যুবক
যুবকদের সরদার, যিনি আমার নবীজির নাতি, ওই নাতিকে এই অবস্থা করেছে, এই কেমন পাষণ্ড, কেমন ইয়াজিদ, কেমন খারাপ। এই জন্য উনি এই কথা চিন্তা করলেন আর ওনার জন্য কান্না করতে লাগলেন। এই করতে করতে ওনার মাতা মুবারকের কাছে যখন ঘুমিয়ে গেলেন, ওই সময় উনি স্বপ্নে যুগে দেখতে পাইলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন এই পাদ্রীর ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আহলে বায়াতকে মহব্বত করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাই আপনার যে আহলে বায়াত আছে, আপনার যে পরিবার পরিজন আছে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করতে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চাদর নিলেন, নেওয়ার পরে চাদরের নিচে হযরত আলীকে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার পরে হযরতে মা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন। তারপরে ইমাম হাসান, ইমাম হুসাইন তাদেরকে নিলেন। নেওয়ার পরে ওই সময় আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, এরা আমার পরিবার পরিজন, আল্লাহ তুমি তাদেরকে পুত পবিত্র করে দাও। আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার যে আহলে বাইত আছে, আপনার যে পরিবার পরিজন আছে, তাদেরকে পুত পবিত্র করার জন্য। তারপরে আমার নবী বললেন যে তাদেরকে আল্লাহ পাক পুত পবিত্র করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আহলে বাইত, যারা নবীর পরিবার পরিজন, তাদেরকে পুত পবিত্র বানিয়ে দিয়েছেন। যারা তাদেরকে মহব্বত করবে, আমার নবী বলেন আমি তাদেরকে মহব্বত করব। যারা তাদের সাথে শত্রুতা পোষণ করবে, আমি নবী তাদের সাথে শত্রুতা পোষণ করলাম। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করলো, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার নবীর আহলে বায়াতের সাথে দুশমনি করলো, যারা ইমাম হাসান ইমাম হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার নবীকে ভালোবাসো। তো নবী যাকে ভালোবাসে তাকে আল্লাহও ভালোবাসেন, আর নবী যাকে অপছন্দ করেন আল্লাহ তাকে অপছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমাকে পেতে চাও, আমার মহব্বত তুমি পেতে চাও, তাহলে তুমি আমার নবীর মহব্বত করো, আমার নবীকে মহব্বত করো, নবীকে অনুসরণ করো। যেই ব্যক্তি নবীর অনুসরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো। আল্লাহ বলছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা'আল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা আমার নবীর মহব্বত করলো, আমার নবীর আনুগত্য করলো, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করলো। আর যারা আমার নবীর আনুগত্য করে নাই, তারা আল্লাহর আনুগত্য করে নাই। সুতরাং নবীর আনুগত্য করতে হলে, আল্লাহর আনুগত্য যদি পেতে চাও, করতে চাও, নবীর আনুগত্য করো। আর আমার নবী বলেন, যদি আমার আনুগত্য করতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমার আওলাদকে তুমি মহব্বত করো। আমার যে আহলে বাইত ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করো। তাদেরকে যদি মহব্বত করো, তাহলে আমি নবী তোমাদেরকে মহব্বত করব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত, আমার নবীর ইশক মহব্বত যার ভিতরে আছে, তারা আমার নবীর যে আওলাদ আছে, আমার নবীর পরিবার পরিজন, তাদের প্রতি অবশ্যই ভালোবাসা মহব্বত তাদের আছে। কথা বলুন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন যে আমি দুনিয়ার জমিনের মধ্যে এত মারামারি, এত কাটাকাটি হয়েছে, আমার উপর জুলুম করেছে, আমাকে মেরেছে, আমাকে বিভিন্ন জায়গার মধ্যে রক্ত জড়িয়েছে, আমার দান মোবারক শহীদ করেছে, এগুলার বিনিময়ে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি একটা জিনিস মাত্র চাই। সে জিনিসটা কি? আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দিন, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু করলাম, এগুলার বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তোমাদের কাছে একটা মাত্র জিনিস চাই, সে জিনিসটা হচ্ছে
আমার আহলে বায়তের মহব্বত, আমার পরিবার পরিজন যে আছে, ইমাম হুসাইনের মহব্বত, ইমাম হাসানের মহব্বত, যারা তাদেরকে মহব্বত করলো, তাদেরকে যারা মহব্বত করলো, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। এই জন্য নবী যাদেরকে মহব্বত করে আমার আল্লাহ পর্যন্ত তাদেরকে মহব্বত করে। আমার নবী একদিন নামাজ পড়ছিলেন, ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উপর উঠলেন, উঠে ঘোড়ার সোয়ারের মতো ঘোড়া চালাচ্ছিলেন। এই জন্য দেখুন, আমার নবী যাকে মহব্বত করে আল্লাহ তাদেরকে মহব্বত করে। আমার নবী যাকে মহব্বত করে না, আল্লাহ তাকে মহব্বত করে না। যখন ঘোড়া চালাচ্ছিলেন, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন। পাঠানোর পরে বললেন, ও জিবরাইল, তুমি যাও 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 আমার নবীর কাছে যাও। নবী এখন নামাজ পড়ছে, সিজদা দিচ্ছে, আর তার উপরে আমার নবী যাকে সবচেয়ে বেশি মহব্বত করে ইমাম হুসাইন, ওনার উপরে ঘোড়া চালাচ্ছেন। সুতরাং বলো, যদি উনি সিজদা থেকে উঠে যায়, তাহলে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার। যারা জান্নাতের যুবকদের সরদার, আল হাসান ওয়াল হুসাইন শাবাব আহলিল জান্নাহ। আমার নবী বলছেন যে জান্নাতের যুবকদের সরদার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। যখন ইমাম হুসাইন আমার নবীর উপরে উঠলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, ও জিবরাইল, গিয়ে বলো আমার নবী যেন সিজদা থেকে না ওঠে। সিজদার মধ্যে যে সুবহান রাব্বিয়াল আলা আছে, সেই সুবহান রাব্বিয়াল আলা তিনবারের জায়গায় যেন দীর্ঘ করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর আওলাদ, নবীর নাতি ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার যতক্ষণ পর্যন্ত এখান থেকে না নামবে, উনার পিঠ থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত যেন ওইখান থেকে আমার নবী সিজদা থেকে যেন আর না উঠে। উঠলে তো পড়ে যাবে, এজন্য লম্বা করতে থাকো। আমার নবী 70 বার পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। তারপরে 70 বার পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। তারপরে যখন নামলেন, তখন আমার নবী সিজদা থেকে উঠলেন। চিন্তা করেন, সিজদা হচ্ছে আল্লাহর জন্য, নামাজ হচ্ছে আল্লাহর জন্য, অথচ সেই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবী সিজদা দিলেন, নবীর পিঠের মধ্যে যখন ইমাম হুসাইন উঠলেন, তখন আমার আল্লাহ বললেন দীর্ঘ করার জন্য। কেন বলেছেন? কারণ আমার নবী নবীর নাতিকে মহব্বত করে। এজন্য আমার আল্লাহ আমার নবীর নাতি ইমাম হুসাইনকে মহব্বত করে বলেছেন যে আমার নবী যেন সিজদা থেকে না উঠে। কারণ যদি ইমাম হুসাইন কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যাকে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করে। আমার নবী যাকে মহব্বত করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করে না। সুতরাং আমার নবীর আহলে বাইত ইমাম হাসান, ইমাম হুসাইন শাবাবে আহলিল জান্নাহ, যারা জান্নাতের যুবকদের সরদার, তাদেরকে অবশ্যই মহব্বত করতে হবে। তাদেরকে মহব্বত ছাড়া, তাদের ভালোবাসা ছাড়া কখনো কোনোদিন কশ্চিনকালেও জান্নাতের মধ্যে ঢোকা সম্ভব নয়। এজন্য আমার নবীকে মহব্বত যারা করে, অবশ্যই ইমাম হুসাইনকে মহব্বত করবে। আমার নবীকে যারা মহব্বত করে, তারা ইমাম হাসানকে মহব্বত করবে। আমার নবীকে যারা মহব্বত করবে, নবীর আওলাদ যারা আছেন তাদেরকে মহব্বত করবে। কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ আসবে, আমার নবীর আওলাদগণ হচ্ছে পুত পবিত্র। সুতরাং তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসার কথা বলেছেন। আমার নবী বলেছেন, আমি যখন চলে যাব, যাওয়ার পরে আমি তোমাদের নিকটে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে কিতাবুল্লাহি ওয়া ইতরাতিহি, আরেক জায়গায় বলছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এক জায়গার মধ্যে বলেছেন যে আমার নবী আমাদের নিকটে দুইটা জিনিস রেখে যাচ্ছেন, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর নবীর সুন্নাত। আরেক জায়গার মধ্যে বলেছেন যে আমি রেখে যাচ্ছি তোমাদের নিকটে কিতাবুল্লাহ ওয়া ইতরাতিহি, আমি আমার আল্লাহ তাআলার কিতাব রেখে গেলাম। আর একটা হচ্ছে আমরা আহলে বায়াতকে রেখে গেলাম, যারা হচ্ছে আহলে বায়াত, যারা কোরআন এবং হাদিসের জীবন্ত অনুসরণ করে, যেই মানুষদের কাছ থেকে অসংখ্য অগণিত মানুষ উপকৃত হয়েছেন। সবাই তাদেরকে মহব্বত করেছেন, কারণ আমার নবী যাকে মহব্বত করে, সাহাবায়ে কেরাম তাদেরকে মহব্বত করে। আর যারা আমার নবীকে মহব্বত করে না, সাহাবায়ে কেরাম তাদেরকে মহব্বত করে নাই। এই জন্য সাহাবীদের কাছ থেকে আহলে বায়তের মহব্বত আমাদেরকে শিখতে হবে। এই জন্য ইহুদি খ্রিস্টান বেঈমান যদি আমার নবীকে মহব্বত করে, নবীর আওলাদকে যদি মহব্বত করে, বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে যায় না। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে যাচ্ছিলেন, এজিদের দল
বেঈমানের দল এজিদ যখন বলছিল যে ইমাম হুসাইনের মাথাটা আমার কাছে নিয়ে আসো, ইমাম হুসাইনকে কতল করে ফেলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল, মারওয়ানকে বলেছিল যে তারা যেন হযরত ইমাম হুসাইনকে হত্যা করে ফেলে, কারণ তারা ইয়াজিদকে মানে নাই। ইয়াজিদ হচ্ছে দুশ্চরিত্র একজন খারাপ মানুষ। এই জন্য ভাইয়েরা আমার, দুশ্চরিত্র খারাপ মানুষের অনুসরণ করা যাবে না। যদি ইমাম হুসাইন ওই দিন ইয়াজিদের অনুসরণ করতো তাহলে খারাপ মানুষের অনুসরণ করা আপনার আমার জন্য জায়েজ হয়ে যেত। এই জন্য ইমাম হুসাইন ইয়াজিদের মহব্বত করে না, ইয়াজিদের অনুসরণ করে না। ইমাম হুসাইন সত্যের পক্ষে লড়ে গিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় না। কথা বলুন ঠিক কিনা? ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন যে ইমাম হুসাইন এটাই শিক্ষা দিলেন, জান চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। খারাপ এবং ভালো দুইটাকে মিশ্রিত করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন তোমরা সত্য এবং মিথ্যা দুইটা জিনিসকে একত্রিত মিশ্রিত করো না, এবং যদি তোমরা সত্য জিনিস জানো তাহলে গোপন করো না। তো ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ ছিল খারাপ মানুষ, ইয়াজিদ জেনা করতো, ব্যভিচার করতো, মদ খাইতো। এই জন্য জেনা, ব্যভিচার, মদ খাওয়া মানুষ ইসলামের খলিফা হতে পারে না, ইমাম হতে পারে না, তাদের পিছনে নামাজ হবে না, পীর হতে পারে না, তাদের হাতে বয়াত গ্রহণ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা ইসলামের জন্য সঠিক রাস্তার মধ্যে যারা আছেন তারা ইমাম হুসাইনের আদর্শের সৈনিক। আর যে মানুষগুলো ইমাম হুসাইনের মহব্বত নাই, ইমাম হুসাইনের আদর্শ যাদের কাছে নাই, এই মানুষগুলা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার নবীর মহব্বত যারা করে তারা ইমাম হুসাইনকে মহব্বত করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যখন এজিদের দরবারে যাচ্ছিলেন, মাঝপথের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে ইমাম হুসাইনের মাথা মুবারক যখন নিয়ে গেলেন, ওই সময় খ্রিস্টান পাদ্রী এসে বলতেছে যে তোমার এই ব্যাগের ভিতরে এই জিনিসটা কি? সে বলল যে এই জিনিসটা হচ্ছে ইমাম হুসাইনের মাথা মুবারক, নবীজির নাতি। তখন ওই পাদ্রী চিন্তা করলেন, পাদ্রী বললেন যেই নবী রাহমাতাল লিল আলামিন, যার কথা সারা জীবন শুনেছি, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি যে ইমাম হুসাইন হচ্ছে নবীর নাতি, যেই ব্যক্তি জান্নাতের যুবকদের সর্দার, তার মাথা কেটে নিয়ে যাচ্ছে। তখন সে বলল তোমরা যে নিয়ে যাচ্ছ একটা কাজ করো। কি কাজ? যে তোমরা যে মাথা মোবারক তোমাদের কাছে আছে, রাত্রি যাপন করো, আমাদের এই গির্জার মধ্যে রাত্রি যাপন করো। রাত্র হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। একটা কাজ করো, এই মাথা মোবারক সারা রাত্র আমার কাছে থাকবে, সকাল হলে তুমি নিয়ে যাও, প্রয়োজন হলে তোমাদেরকে টাকা দিব, তারপরেও তুমি দিয়ে দাও। তখন বললেন সমস্যা তো নাই। তারা চিন্তা করলো আমরা তো রাত্রের বেলা রেখে কোনো লাভ নাই, যেহেতু এখানের মধ্যে আমরা বিশ্রাম নিচ্ছি, রাত্রের বেলা যাওয়ার জন্য আর কোনো জায়গা নাই। গভীর রজনী হয়ে গেল, গির্জার মধ্যে তখন এই পাদ্রীর হাতে দিয়ে দিল। দেওয়ার পরে ওই ব্যক্তি কি করলো? ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে সুন্দরভাবে চুমু খায়, সুন্দরভাবে দৌত করলো। করার পরে মাথার মধ্যে হাত বলে দিল, আর চুমু খাইলো। আর চিন্তা করলো যে ইমাম হুসাইন যিনি জান্নাতের যুবকদের সরদার, যেই ব্যক্তি জান্নাতের যুবকদের সরদার, যিনি আমার নবীজির নাতি, ওই নাতিকে এই অবস্থা করেছে, এই কেমন পাষণ্ড, কেমন ইয়াজিদ, কেমন খারাপ। এই জন্য উনি এই কথা চিন্তা করলেন আর ওনার জন্য কান্না করতে লাগলেন। এই করতে করতে ওনার মাথা মুবারকের কাছে যখন ঘুমিয়ে গেলেন, ওই সময় উনি স্বপ্নে যুগে দেখতে পাইলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন এই পাদ্রীর ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পাদ্রীর ঘরের মধ্যে যখন হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে আমার নবী বললেন তুমি আমার নাতিকে এত মোহব্বত করেছো, আমার নাতির মাথা মুবারকে চুম্বন খেয়েছো, অথচ এই মুনাফিকের দল, এই বেঈমানের দল, যাদের জন্য আমি সুপারিশ করার কথা আমি ওয়াদা দিলাম, এই বেঈমানের দল আমার নাতিকে চিনতে পারে নাই, আমার নাতিকে তারা হত্যা করেছে, শাহাদাত করেছে। এই জন্য আমার নবী তখন তাকে বলল তুমি কেন খ্রিস্টান থাকবা, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের মাথা মুবারককে মহব্বত করেছে একজন পাদ্রী। এই মহব্বত করার পরে আমার নবী চলে আসছেন মদিনায়, রওজা শরীফ থেকে আমার নবীর আওলাদ চলে আসছেন, ইমাম হাসান চলে আসছেন, তারপরে চলে আসছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে চলে আসছেন। আসার পরে তাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যারা
আমার নবীকে মহব্বত করবে, নবীর আওলাদকে মহব্বত করবে, সে অন্য ধর্মের হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেঈমান বানায় মৃত্যু দিবেন না, তাকে ইমানদার বানায় দিবেন। কেন? কারণ আমার নবী যাকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে, আমার নবী যাকে ঘৃণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘৃণা করে। এই জন্য আমরা আহলে বায়তের মহব্বত আমাদের অন্তরের মধ্যে জারি রাখতে হবে। ইমাম হুসাইনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। ইমাম হাসানের মহব্বত আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উনাদের মহব্বত যখন আমাদের অন্তরে থাকবে তখন আমাদের মধ্যে সত্যের চিন্তা আসবে। সত্যের জন্য জীবন দিয়েছেন, মিথ্যার কাছে মাথা নত করে নাই, সত্যের পক্ষে থেকেছে, মিথ্যার কাছে তবু মাথা নত করে নাই। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য শাহাদাত বরণ করেছেন। বর্তমান জামানার মধ্যে আমরা সত্যের পক্ষে থাকব, ইমাম হুসাইনের পক্ষে থাকব। মিথ্যা যেখানে আছে সেই জায়গার মধ্যে আমরা গিয়ে ওইখানে তাদের জন্য প্রতিবাদ করব। আমরা তাদের পক্ষে কোনো কথা বলবো না, আমরা প্রতিবাদ করব। এজন্য যদি আপনি ভালো কাজ করতে না পারেন কিন্তু মন্দ কাজ যে ব্যক্তি করছে তাকে ঘৃণা করবেন, আপনি হাত দিয়ে বাধা দিতে না পারেন অন্তত পক্ষে মুখ দিয়ে তাকে প্রতিবাদ করবেন, মুখ দিয়ে যদি না পারেন অন্তর থেকে ঘৃণা করবেন। এজন্য যারা ইমাম হুসাইনকে মহব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করবে। দেখেন যেখানের মধ্যে আল্লাহর নামাজ পড়তেছে আমার নবী, অথচ নামাজ পড়া অবস্থায় ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এসে বললেন যে যাতে করে ওনার সিজদার যে তাসবিহ আছে আর লম্বা করে। কেন? কারণ আমার নবী ইমাম হুসাইনকে মহব্বত করে, এজন্য আমার আল্লাহ এই জন্য ইমাম হুসাইনকে মহব্বত করছে। এই জন্য হুসাইন যেন কষ্ট না পায় আমার আল্লাহ জিবরাইল দিয়ে পাঠিয়ে সিজদার যে তাসবিহ আছে আল্লাহ পাক আরো লম্বা করলেন। বলুন সুবহানাল্লাহ।